আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দু, স্টাডি উইথ মেহেদির পক্ষ থেকে সবাইকে জানাই অনেক অনেক শুভকামনা। তো আশা করি তোমরা সকলে অনেক বেশি ভালো আছো। তো প্রথমে আমি তোমাদের কাছে অনেক অনেক দুঃখিত, কারণ হচ্ছে আমি এসএসসি এর উচ্চতর গণিত, সংযুক্ত গণিত, ত্রিকোণমিতিক অনুপাত 7.1 এর পর্ব 6 এর পর দীর্ঘদিন কোনো ক্লাস বা ভিডিও আমি আপলোড করিনি। তো এখন থেকে ইনশাল্লাহ তোমরা আমার পার্ট বাই পার্ট ক্লাসগুলো পাবা ইনশাআল্লাহ। তো এখনকার পর্বে আমি তোমাদের সাথে এসএসসি এর উচ্চতর গণিত প্রথম পত্র 7.2 এর অর্থাৎ যৌগিক কোণের ত্রিকোণমিতিক অনুপাত 7.2 এর পর্ব 1 নিয়ে আলোচনা করব। তো পর্ব 1 এ কি কি থাকছে চলো দেখে নেই। প্রথমটা হচ্ছে কি বলা হয়েছে, যৌগিক কোণ কাকে বলে। তো যৌগিক কোণ হচ্ছে দুই বা ততোধিক কোণের বীজগণিতীয় যোগফলকে যৌগিক কোণ বলে। তো কি দুই বা ততোধিক কোণের বীজগণিতীয় যোগফলকে কি বলে? যৌগিক কোণ বলে। তো যেমন যদি এ বি সি তিনটি কোণ হয় তাহলে এ প্লাস বি, এ প্লাস সি বা এ মাইনাস বি প্লাস সি ইত্যাদি যৌগিক কোণ। ওকে, তাহলে কি যদি এ বি সি তিনটি কোণ হয় তাহলে এ প্লাস বি, এ প্লাস সি বা এ মাইনাস বি প্লাস সি ইত্যাদি যৌগিক কোণ। ওকে, তাহলে সংজ্ঞা আমরা যে পড়ে আসছিলাম যে দুই বা ততোধিক, ঠিক আছে, দুই সর্বনিম্ন দুই, তার অধিকও থাকতে পারে। তো সেই অনুযায়ী এ বি সি আমরা যদি তিনটি কোণ ধরি তাহলে এ প্লাস বি এটা একটা যৌগিক কোণ হতে পারে, এ প্লাস সি এটা একটা যৌগিক কোণ, এ মাইনাস বি প্লাস সি এটাও একটা কি যৌগিক কোণ। তো প্রথম টপিকসটা নিয়ে আমরা আলোচনা করলাম, এবার দ্বিতীয় টপিকসে চলে আসি। চলো, 2 নম্বর টপিকসে কি বলা হয়েছে যে যৌগিক কোণের সূত্রসমূহ। তো যৌগিক কোণের অঙ্কগুলো সমাধানের ক্ষেত্রে একদম ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত যতগুলো সূত্রর প্রয়োজন সবগুলো সূত্র আমরা একটা ম্যাজিকের মাধ্যমে এগুলো মুছে এখন আমরা নিয়ে আসবো। চলো আমরা একটা এখন ম্যাজিক দেখি। তো এই ছিল তোমাদের সাথে যৌগিক কোণের ত্রিকোণমিতিক অনুপাতের 1 থেকে শুরু করে এই 10টি সূত্র। তো চলো আমরা এই 10টি সূত্র সেকেন্ড টপিকস অনুযায়ী আমরা এই 10টি সূত্র একটু পড়ে দেখি, তারপরে থার্ড টপিকসে যাব। আমরা 1 থেকে শুরু করে এই 10টি সূত্রের প্রমাণ করব খুব সহজে। তো আমরা আগে সূত্রগুলো পড়ে নিই, কিভাবে পড়তে হয় সূত্রগুলো। সাইন এ প্লাস বি ইকুয়াল কি পড়বো আমরা? সাইন এ ইন্টু কস বি প্লাস কস এ সাইন বি। তো অনুরূপভাবে দেখো সাইন এ মাইনাস বি এর সূত্রটা তাহলে কি হবে? এটা আর এটা সেম জিনিস, এই সাইন এ কস বি, এই সাইন এই মাইনাসের ক্ষেত্রে এ মাইনাসের ক্ষেত্রে এখানে মাইনাস হবে, প্লাসের ক্ষেত্রে এখানে শুধু কি হবে? প্লাস হবে। দেখো এই যে এখানে সাইন এ কস বি, এখানেও সাইন এ কস বি, এখানে প্লাস ছিল, এখানে শুধু মাইনাস দিছি, এখানে কস এ, এখানেও কস এ, এখানে সাইন বি, এখানেও সাইন বি। তো আমরা কি করব? একটা মনে রাখবো আর একটাকে কৌশলে মনে রাখবো। ওকে, তো এবার cos a প্লাস বি এর সূত্রটা দেখি। চলো, তাহলে cos a প্লাস বি এর সূত্রটা কি হবে? cos a cos b মাইনাস sin a sin b। হ্যাঁ, তো দেখো তাহলে কি হবে? cos a মাইনাস b এর সূত্রটা কি হবে? cos, একটা জিনিস এখানে খেয়াল করো, দেখো cos a প্লাস b, প্লাস এর ক্ষেত্রে cos এর ক্ষেত্রে কি হচ্ছে? মাইনাস হচ্ছে, আর মাইনাসের ক্ষেত্রে কি হবে? প্লাস হবে। দেখো একই সূত্র, cos a cos b মাইনাস sin a sin b, প্লাস আছে বিধায় মাইনাস। এখানেও কি cos a মাইনাস b এর সূত্র, এখানেও cos a cos b মাইনাস আছে বিধায় প্লাস sin a sin b। তো এই দুইটা সূত্র একই। এটা মনে রাখবা যে cos এর ক্ষেত্রে প্লাস থাকলে মাইনাস হয় আর মাইনাস থাকলে কি হয়? প্লাস। তো আমরা একটা মনে রাখবো আর একটা কৌশল দিয়ে মনে রাখবো। ওকে, তো এরপরে tan a প্লাস b এর সূত্রটা তাহলে কি হবে? tan a প্লাস tan b ডিভাইডেড 1 মাইনাস tan a ইন্টু tan b। ওকে, তাহলে tan a মাইনাস b এর সূত্রটা কি হবে? শুধু চিহ্নের পরিবর্তন। দেখো tan a এটা প্লাস ছিল, মাইনাস ছিল, মাইনাস আছে বিধায় এখানে মাইনাস হবে, প্লাস আছে বিধায় এখানে কি হবে? প্লাস হবে। আর ডিভাইডেড যেটা থাকবে সেটা কি হবে? উপরে যদি প্লাস থাকে নিচে মাইনাস হবে। ওকে, তাহলে এখানে কি হবে? tan a মাইনাস b এর সূত্র tan a মাইনাস tan b ডিভাইডেড কি হবে? তাহলে নিচে 1 প্লাস
tan a ইন্টু tan b। ওকে, তো একটা আমরা মনে রাখবো আর একটা কি করব, কৌশলে মনে রাখবো। tan a প্লাস বিটা মুখস্থ জাস্ট করব, আর tan a মাইনাস বিটা আমরা a প্লাস বি এর কৌশলে মনে রাখবো। তো এবার কি হবে, cot a প্লাস b এর সূত্রটা তাহলে কি হবে, cot a ইন্টু cot b মাইনাস 1 ডিভাইডেড cot b প্লাস cot a। ওকে, তাহলে দেখো এখানে cot a প্লাস b, তাহলে দেখো প্লাসের ক্ষেত্রে উপরে মাইনাস হচ্ছে আর নিচে কি প্লাস হচ্ছে। তাহলে cot a মাইনাস b এর সূত্রটা কি হবে, মাইনাস থাকলে কি হবে, এখানে কি হবে প্লাস হবে, আর এটা কি হবে মাইনাস হবে। ওকে, তাহলে cot b ইন্টু cot a প্লাস 1, কারণ এখানে আছে মাইনাস, হ্যাঁ, আর এখানে প্লাস ছিল তাই কি হয়েছে মাইনাস, নিচেরটা প্লাস। তাহলে cot a মাইনাস b এর সূত্র কি হবে, cot a b ইন্টু cot a প্লাস 1 ডিভাইডেড cot b মাইনাস cot a। ওকে, তো আমরা cot a প্লাস বিটা মনে রাখবো, আর এইটার কৌশলে আমরা cot a মাইনাস b এরটা মনে রাখবো। ওকে, তাহলে এখানে আমরা এখন দেখি sin a প্লাস b ইন্টু sin a মাইনাস b এর সূত্রটা আমরা দুইটা লিখতে পারবো, একটা হলো sin স্কয়ার a মাইনাস sin স্কয়ার b, আর একটা কি cos স্কয়ার b মাইনাস cos স্কয়ার a। দেখো sin এর ক্ষেত্রে a কোনটা আগে আসে আর b কোনটা পরে আসে, আর cos এর ক্ষেত্রে b কোনটা আগে আসে a কোনটা পরে আসে। ওকে, তাহলে cos a প্লাস b ইন্টু cos a মাইনাস b এর সূত্রটা তাহলে কি হবে, দেখো cos স্কয়ার a মাইনাস sin স্কয়ার b। দেখো এখানে দুইটাই কিন্তু sin এর ক্ষেত্রে দুইটাই কিন্তু হয় sin এর ছিল না হয় cos এর ছিল, আর এটার ক্ষেত্রে একটা cos হবে একটা sin হবে, cos স্কয়ার a মাইনাস sin স্কয়ার b, cos স্কয়ার b মাইনাস sin স্কয়ার b। ওকে, তো 3 নম্বর টপিকস অনুযায়ী এখন আমরা 1 থেকে শুরু করে 10 পর্যন্ত থিওরির খুব সহজভাবে প্রমাণ দেখব। তার আগে একটি কথা বলে নেই, তোমরা অনেকেই এই থিওরিগুলো সম্পর্কে ভালো ধারণা না নিয়ে, থিওরিগুলো সম্পর্কে ভালো বেসিক অর্জন না করে তোমরা সরাসরি অনুশীলনী অঙ্কগুলো করতে যাও। এতে করে কি হয়, তোমাদের ম্যাথের প্রতি একটা ভয় ভীতি জন্ম নেয়, তোমরা ম্যাথকে ভয় পেতে শুরু করো। আর যখন তুমি থিওরি সম্পর্কে ভালো তোমার ধারণা থাকবে তখন তোমার ম্যাথ সহজ লাগবে। ঠিক আছে, তো তোমাকে আগে থিওরিটা ভালো করে জেনে যেতে হবে। থিওরি সম্পর্কে যদি তুমি ভালো না জানো তাহলে এই থিওরি তুমি এক সময় ভুলে যাওয়া। আর এই থিওরিগুলো নিয়ে তুমি যদি অধ্যায় শুরু করার আগে থিওরিগুলো নিয়ে একটু গবেষণা করো, কিভাবে হলো, কি কোথা থেকে আসলো, তাহলে তুমি কি করতে পারবা, অঙ্কের সমাধানের ক্ষেত্রে কিন্তু এই থিওরিগুলো তুমি খুব ভালোভাবে প্রয়োগ করতে পারবা। তো এখন আমরা যে কাজটা করব, 1 থেকে শুরু করে 4 নাম্বার থিওরি আমি তোমাদের কমেন্টের উপর নির্ভর করে প্রমাণ করব। তোমার যদি আমার এই 5 থেকে শুরু করে 10 পর্যন্ত থিওরিগুলো খুব ভালো লাগে, বা মনে করো যে খুব সহজভাবে প্রমাণটা আমি দেখিয়েছি, তোমার হচ্ছে 1 থেকে 4 পর্যন্ত থিওরিটাও এইভাবে আমাকে প্রমাণ করতে বলো, তাহলে সেক্ষেত্রে আমি 1 থেকে 4 পর্যন্ত তোমাদের কমেন্টের ভিত্তিতে প্রমাণ করব। যদি 100 কমেন্টও আসে ইনশাল্লাহ, যা আমি কথা দিচ্ছি 1 থেকে 4 পর্যন্ত থিওরির প্রমাণ দেখাবো। তো এখন আমি 5 থেকে শুরু করব, 5 থেকে এই 10 পর্যন্ত থিওরির প্রমাণ দেখাবো। তো চলো এখন আমরা 5 নাম্বার থিওরিটা প্রমাণ করে নিই। 5 নাম্বার থিওরিতে কি বলা হয়েছে, 5 নাম্বারে বলা হয়েছে tan a প্লাস b। হ্যাঁ, তো tan থিটা ইকুয়াল কি জানি আমরা, sin থিটা বা cos থিটা না, তাহলে tan a প্লাস b ইকুয়াল কি লিখতে পারবো বলো তো, sin a প্লাস b ডিভাইডেড cos a প্লাস b, তাই না? আচ্ছা, এখন তুমি বলো, আমি একটা কথা বলে নেই যে এই 5 থেকে শুরু করে 10 পর্যন্ত যে থিওরি প্রমাণ করব, সবগুলো থিওরি প্রমাণ করব এই 4টা সূত্র দিয়ে। ওকে, তো যাতে তোমাদের কঠিন না মনে হয়। ঠিক আছে, আমি বলতেছি খুব সহজভাবে আমি এই 6টা সূত্রের প্রমাণ দেখাবো তোমাদের। তো এখন আমরা sin a প্লাস b এর সূত্র অ্যাপ্লাই করব, আর হচ্ছে cos a প্লাস b এর সূত্রটা অ্যাপ্লাই করব। তো সেই কাজটাই করে চলো। sin a প্লাস b এর সূত্র কি, sin a ইন্টু cos b প্লাস cos a ইন্টু sin b। ওকে, আর cos a প্লাস b এর সূত্রটা কি, আমি বলছি cos a প্লাস থাকলে কি হবে মাইনাস হবে, আর মাইনাস থাকলে কি হবে প্লাস হবে। তাহলে cos a প্লাস b এর সূত্র কি হবে, cos a ইন্টু cos b মাইনাস sin a ইন্টু sin b। ওকে, তো এখন আমি একটা কাজ করব, এই রাশি থেকে
এরপর এমন একটি রাশি নিয়ে আসবো যাতে আমরা এই রাশি থেকে আবার এই রাশিটা ফেরত পেতে পারি। কেন করব? আমরা থিওরি প্রমাণের স্বার্থে এখন লব হরকে cos a cos b দ্বারা ভাগ করব। দেখি কি করা যায়। লব হরকে যদি cos a cos b দ্বারা ভাগ করি তাহলে কি হবে দেখো, এটাকে যদি sin a ইন্টু cos b কে যদি cos a cos b দ্বারা ভাগ করি তাহলে কি হবে, sin a ইন্টু cos b ডিভাইডেড, এটাকে ভাগ দেবো কি দ্বারা, cos a ইন্টু cos b দ্বারা ভাগ করব, প্লাস cos a ইন্টু sin b, তাহলে ভাগ করব কি দ্বারা, cos a ইন্টু cos b দ্বারা। লব কেউ তাই করো, হর কেউ তাই করো, cos a cos b আছে, ভাগ করো কি দ্বারা, cos a ইন্টু cos b দ্বারা, মাইনাস দেখো sin a ইন্টু sin b, ভাগ করব কি দ্বারা, cos a ইন্টু cos b দ্বারা। তুমি দেখো এই রাশি থেকে কিন্তু আবার এই রাশিটা ফিরে পেতে পারো কিভাবে, এখানে তুমি এইটাকে লসাগু করো, এখানেও এটাকে লসাগু করো, দেখো হর একই জিনিস আসবে, হরে কাটাকাটি হলে তুমি আবার এই রাশি, এইটা উপরে এইটা আর এইটা ফেরত পাবা কিন্তু। ওকে, তো এখন আমরা যে কাজটা করব দেখো, এতে করে কি হলো দেখো, এই cos b কাটাকাটি হয়, এখানে কি কাটাকাটি হয়, এখানে এই cos a কাটাকাটি হয়, এখানে কি দেখো cos a কাটাকাটি, cos b কাটাকাটি, এখানে কি কাটাকাটি হয়, এখানে তোমার কোনো কিছুই কাটাকাটি হয়নি। তো এখন দেখি এরপরে কি চলে আসে, উপরে আসে দেখো sin a ডিভাইডেড cos a কি লেখা যায়, tan a, প্লাস sin b ডিভাইডেড cos b কি লেখা যায়, tan b, ডিভাইডেড, এখানে দেখো সবগুলোই কাটাকাটি হয়ে যায়, তার মানে কি থাকে 1, মাইনাস sin a ডিভাইডেড cos a কি লেখা যায়, tan a, ইন্টু sin b ডিভাইডেড cos b কি লেখা যায়, tan b। এইটা ছিল আমাদের হচ্ছে কি tan a প্লাস b এর সূত্র, tan a প্লাস b এর সূত্র আমরা প্রমাণ করে নিলাম। তো এইটা হচ্ছে আমাদের 5 নাম্বার সূত্রের প্রমাণ, যে কি ছিল tan a প্লাস b ইকুয়াল কি tan a প্লাস tan b ডিভাইডেড 1 মাইনাস tan a tan b। দেখো তাই পাইছি না, tan a প্লাস b ইকুয়াল tan a প্লাস tan b ডিভাইডেড 1 মাইনাস tan a ইন্টু tan b। তো চলো এখন আমরা 6 নাম্বার থিওরির প্রমাণটা দেখে নেই, এটা আমি মুছে দিই। তো দেখো 6 নাম্বার থিওরিতে কি বলা হয়েছে, tan a মাইনাস b, এটা হলো 6 নাম্বার, tan a মাইনাস b, তাহলে tan থিটা ইকুয়াল কি জানি আমরা, sin ভাগ cos, তাহলে এখানে লেখো তাহলে sin a মাইনাস b ডিভাইডেড cos a মাইনাস b, এটা তোমাদের পারার কথা। দেখো আগের মতোই এখানে sin a মাইনাস b আর এখানে cos a মাইনাস b এর থিওরিটা অ্যাপ্লাই করো। এই যে sin a মাইনাস b এর সূত্র কি জানি, sin a cos b মাইনাস cos a sin b, sin a cos b মাইনাস cos a sin b, ডিভাইডেড কি হবে দেখো, cos a মাইনাস b এর সূত্র কি, cos a মাইনাসের ক্ষেত্রে কি হবে, শুধু প্লাস হবে, তাহলে কি হবে cos a cos b মাইনাস থাকলে কি হয় প্লাস sin a sin b। ওকে, আমি যে কাজটা করব থিওরি প্রমাণের স্বার্থে লব হরকে আমি কি করব, cos a cos b দ্বারা ভাগ করব, ঠিক আছে। তাহলে দেখো cos a cos b দ্বারা লব হরকে যদি ভাগ করি তাহলে কি হবে, এখানে দেখো উপরে আমি যদি এটাকে cos a cos b দ্বারা ভাগ করি তাহলে কি হবে, sin a ইন্টু cos b ডিভাইডেড cos a ইন্টু cos b মাইনাস cos a ইন্টু sin b ডিভাইডেড cos a ইন্টু cos b। ওকে, আচ্ছা নিচেও কি করব, cos a cos দ্বারা ভাগ করব, তাহলে cos a ইন্টু cos b ডিভাইডেড cos a cos b দ্বারা ভাগ মাইনাস প্লাস sin a ইন্টু sin b ডিভাইডেড cos a ইন্টু cos b। দেখো এখানে কি কি কাটাকাটি হয়, cos b কাটাকাটি হয়, এখানে কি কাটাকাটি হয়, cos a কাটাকাটি হয়, আর কিছু হয় কি না, হয় না। এখানে দেখো সবগুলোই কাটাকাটি হয়, এটা 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 এটা, এখানে কোনো কিছু কাটাকাটি হয় না। দেখো অবশিষ্ট কি থাকে, sin ভাগ cos কি হয়, sin a ডিভাইডেড cos a tan a লেখা যায়, মাইনাস
সাইন বি ডিভাইডেড কস বি কী লেখা যায় ট্যান বি ডিভাইডেড এখানে সবগুলো কাটাকাটি হয়ে যায় তার মানে কি থাকে 1 প্লাস সাইন ডিভাইডেড কস কী লেখা যায় ট্যান এ ইন্টু সাইন ডিভাইডেড কস কী লেখা যায় ট্যান বি। এটা কী ছিল দেখো ট্যান এ মাইনাস বি এর থিওরিটা ছিল। এটা আমাদের কয় নাম্বার থিওরি ছিল 6 নাম্বার, তাই না? এটা আমাদের 6 নাম্বার থিওরি। যখন ট্যান এ মাইনাস বি এর সূত্র কী হয় ট্যান এ মাইনাস ট্যান বি ডিভাইডেড 1 প্লাস ট্যান এ ইন্টু ট্যান বি, এই যে ট্যান এ মাইনাস বি। দেখো ওকে, এই আমাদের ছিল 6 নাম্বার থিওরির প্রমাণ। এখন আমরা চলো কি 7 নাম্বার থিওরিটা প্রমাণ করে নিই। কট এ প্লাস বি ইকুয়াল কী হবে, এটাকে তাহলে মুছে দিই। হ্যাঁ, তো 7 নাম্বার থিওরিতে কি বলা হয়েছে? 7 নাম্বারে বলা হয়েছে কট এ প্লাস বি। দেখো কট থিটা ইকুয়াল কি জানি আমরা কস ভাগ সাইন না, তো কস ভাগ সাইন লেখো। কস বলতে এ প্লাস বি, কস এ প্লাস বি ডিভাইডেড সাইন এ প্লাস বি। সিম্পল বিষয়। দেখো এখানে কস এ প্লাস বির সূত্র ফেলাও, এখানে সাইন এ প্লাস বি এর সূত্রটা ফেলাও। তাহলে চলো এখানে আমরা cos a প্লাস বি এর সূত্রটা অ্যাপ্লাই করি উপরে। cos a প্লাস বি এর সূত্র কি? এই যে cos a cos b মাইনাস sin a sin b। হ্যাঁ, cos এটার ক্ষেত্রে প্লাস হলে কি হয় মাইনাস হয়। cos a cos b মাইনাস sin a ইন্টু sin b। আর নিচে কি sin a প্লাস বি এর সূত্রটি অ্যাপ্লাই করব। sin a প্লাস বি এর সূত্র কি? sin a cos b প্লাস cos a sin b। sin a ইন্টু cos b প্লাস cos a ইন্টু sin b। এখন আমি বলছি কি থিওরি প্রমাণের স্বার্থে আমরা লব হরকে এমন কিছু দ্বারা ভাগ করব এর পরের রাশিতে, যাতে আবার আমরা আগের রাশিটা রিপিট পাই বা ফেরত পাই। ঠিক আছে, তো এখন আমরা দেখো tan a প্লাস বি এর সূত্রগুলো প্রমাণের স্বার্থে আমরা কি করছি cos a cos b দ্বারা ভাগ করছি, আর cot a প্লাস b এর সূত্রগুলো প্রমাণের স্বার্থে আমরা cos sin a sin b দ্বারা ভাগ করব, এটা মনে রাখবা। ঠিক আছে, তো চলো আমরা লব হরকে আমরা সাইন এ সাইন বি দ্বারা ভাগ করি। তাহলে এখানে আমরা সাইন এ সাইন বি দ্বারা যদি ভাগ করি তাহলে কি হবে দেখো cos a ইন্টু cos b ডিভাইডেড সাইন এ ইন্টু সাইন বি মাইনাস সাইন এ ইন্টু সাইন বি ডিভাইডেড ভাগ করব কি দ্বারা সাইন এ ইন্টু সাইন বি। হ্যাঁ, নিচে কি করব ওই সাইন এ সাইন বি দ্বারা ভাগ করব। তাহলে দেখো সাইন এ ইন্টু কস বি ভাগ দেবো কি সাইন এ ইন্টু সাইন বি প্লাস কস এ ইন্টু সাইন বি ডিভাইডেড সাইন এ ইন্টু সাইন বি দ্বারা ভাগ হবে। তাহলে দেখো আমি উপরে কি কোনো কিছু কাটাকাটি করতে পারতেছি, এখানে হয় না, কোনো কিছু হয় না। এখানে কি হয়, এখানে দেখো সাইনে কাটাকাটি হয়, এখানে কি সাইন বি কাটাকাটি হয়, এখানে দেখো সাইনে কাটাকাটি হয়, এখানে কোনো কিছু কাটাকাটি হয় না, এখানে কি কোনো কিছু কাটাকাটি হয়, হয় না। তাহলে দেখো কাটাকাটি করে অবশিষ্ট যা থাকে এখানে দেখো cos a ডিভাইডেড সাইন এ কি লেখা যায় cot a, cos b ডিভাইডেড সাইন বি কি লেখা যায় cot b। হ্যাঁ, মাইনাস এখানে কি থাকে সবগুলো কাটাকাটি হয়ে কি থাকে -1। দেখো নিচে cos b ডিভাইডেড sin b থাকে, তো cos b ডিভাইডেড sin b তাহলে কি লেখা যায় cot b। হ্যাঁ, প্লাস এখানে cos a ডিভাইডেড sin a কি লেখা যায় cot a। ঠিক আছে, আর এই যে sin b এখানে sin b কাটাকাটি হয়ে যায়। ওকে, তাহলে দেখো আমাদের কি ছিল cot a প্লাস b এর সূত্রটা কি ছিল cot a প্লাস b এর সূত্র কি হবে cot a cot b মাইনাস 1 ডিভাইডেড cot b প্লাস cot a, এই যে এই থিওরিটা। ওকে, তো আমার এইটা ছিল 7 নাম্বার থিওরির প্রমাণ। তো এটা এখন মুছে আমরা কয় নাম্বার থিওরিটা প্রমাণ করব 8 নাম্বার থিওরিটা প্রমাণ করব। চলো আমরা 8 নাম্বার থিওরিটা প্রমাণ দেখে নিই। তো দেখো 8 নাম্বার থিওরিটা কি বলা হয়েছে cot a মাইনাস b। দেখো cot থিটা ইকুয়াল কি জানি আমরা cos ভাগ sin, তাই না? তাহলে cos a মাইনাস b ডিভাইডেড কি হবে sin a মাইনাস b। ওকে, তো এখন cos a মাইনাস b এর থিওরিটা এখন আমরা উপরে অ্যাপ্লাই করব। cos a মাইনাস b এর থিওরিটা কি cos a cos b প্লাস sin a sin b। তাই অ্যাপ্লাই করো cos a
cos b, cos এর ক্ষেত্রে মাইনাস থাকলে কি হয় প্লাস sin a ইন্টু sin b, আর নিচে sin a মাইনাস b এর থিওরি যে sin a sin b মাইনাস cos a cos b, sin a cos b মাইনাস cos a sin b। ওকে, তো থিওরি প্রমাণের শর্তে আমি কি বলবো, কি করব এখন লব হরকে sin a sin b দ্বারা ভাগ করব। দেখো প্রত্যেকটা ক্ষেত্রে আমি যে ভাগ করি, ভাগ করার ক্ষেত্রে দেখো এর পরে যে রাশিটা আসবো এই রাশিটা থেকে যেন আবার আমরা এই রাশিটা ফিরে পেতে পারি, এরকম কিছু দ্বারা আমাদের ভাগ করতে হবে। আমি sin a sin b দ্বারা যদি ভাগ করি তাহলে এটা থেকে আবার কিন্তু এটা ফেরত পাবো। দেখো আমি একটু দেখাই, এটাকে আমি যদি sin a sin b দ্বারা ভাগ করি তো cos a ইন্টু cos b ভাগ দেবো কি sin a ইন্টু sin b দ্বারা, sin a ইন্টু sin b দ্বারা প্লাস sin a ইন্টু sin b ডিভাইডেড ভাগ দেবো কি sin a ইন্টু sin b দ্বারা। ওকে, আচ্ছা লব হরকেও আমরা ওইটা দ্বারাই ভাগ করব। হরে কি আছে sin a cos b ভাগ দেবো কি দ্বারা sin a ইন্টু sin b দ্বারা। ওকে, মাইনাস দেখো cos a ইন্টু sin b ডিভাইডেড ভাগ দেবো কি দ্বারা sin a ইন্টু sin b দ্বারা। ওকে, দেখো উপরে কিছু কাটাকাটি হয় কি, এখানে কোনো কিছুই কাটাকাটি হয় না, এখানে এটা কাটাকাটি হয়, এটা কাটাকাটি হয়, কারণ হচ্ছে সাইন অনুপাতের কোণ একই, এই সাইন অনুপাতের কোণ একই, তাহলে এটা কাটাকাটি হয়। তাহলে এখানে এইটা আর এইটা কাটাকাটি হয়, এটা কস আর এটা কি সাইন। ওকে, এখানে কি কোনো কিছু কাটাকাটি হয়, এখানে সাইন বি কাটাকাটি হয়। ওকে, তাহলে দেখো অবশিষ্ট কি থাকে, এখানে সাইন ডিভাইডেড কস ডিভাইডেড সাইন কি লিখতে পারি, কস ডিভাইডেড সাইন cot a, cos a sin a, cot a, cos b sin b কি লেখা যায় cot b প্লাস 1 ডিভাইডেড, দেখো এটা কাটাকাটি হয়, cos b ডিভাইডেড sin b কি লেখা যায় cot b মাইনাস cos ডিভাইডেড cos a ডিভাইডেড sin a কি লেখা যায় cot a। এটা ছিল আমার কয় নাম্বার 8 নাম্বার থিওরির প্রমাণ যে cot a মাইনাস বি এর থিওরিটা কি ছিল cot a cot b প্লাস sin a sin b। দেখো আমি যে লব হরকে sin a sin b দ্বারা ভাগ করছি, হ্যাঁ এই দুইটাকে দেখো sin a sin b এই দুইটাকে উপরে যদি আমি লসাগু করি তাহলে লসাগু কি হবে sin a sin b, আবার নিচেও যদি লসাগু করি sin a sin b এই দুইটাকে লসাগু করি নিচেও কি sin a sin b লসাগু হবে, নিচে এইখানে আর এইখানে কাটাকাটি করলে কিন্তু আবার আমি এই আগের রাশিটা ফেরত পেতে পারি। এখানে আমরা sin a sin b কেন ভাগ করলাম, কটের ক্ষেত্রে sin a sin b দ্বারা ভাগ করতে হবে, এই জন্যে দেখো cos ডিভাইডেড sin কি হয় cot হয়, আমাদের প্রমাণে কি cot নিয়ে আসতে হবে সবগুলো, ঠিক আছে, এই জন্যে sin a sin b দ্বারা ভাগ করছি। আর আমাদের tan এর ক্ষেত্রে কি অবশ্যই cos a cos b দ্বারা ভাগ করতে হবে, কারণ cos ডিভাইডেড sin ডিভাইডেড cos কি হয় tan নিয়ে আসতে হবে। ওকে, এই জন্য আমরা cos a cos b দ্বারা tanগুলোর ক্ষেত্রে tan থিওরিগুলোর প্রমাণের ক্ষেত্রে আমরা ভাগ করছি। এখন চলো আমরা 9 আর 10 নাম্বার থিওরির প্রমাণটা দেখি একটু। তো চলো দেখি আমরা 9 নাম্বার থিওরিতে কি প্রমাণ করতে হবে, sin a প্লাস b ইন্টু sin a মাইনাস b ইকুয়াল প্রমাণ করতে হবে sin স্কোয়ার a মাইনাস sin স্কোয়ার b অথবা cos স্কোয়ার b মাইনাস cos স্কোয়ার a, এটা প্রমাণ করতে হবে। তো আমরা 9 নাম্বার সূত্রের লেফট হ্যান্ড সাইডটা উঠিয়ে নেই কি sin a প্লাস b ইন্টু sin a মাইনাস b, ঠিক আছে। দেখো এখানে যদি আমি sin a প্লাস b এর থিওরি অ্যাপ্লাই করি আর এখান থেকে sin a মাইনাস b থিওরি অ্যাপ্লাই করি, আমি বলছিলাম না যে 1 থেকে 4 পর্যন্ত সূত্র দিয়ে আমরা 5 থেকে শুরু করে আমরা 10 পর্যন্ত সূত্রের প্রমাণ করব। তো আমরা এখন একটা কাজ করি, sin a প্লাস b এর সূত্রটা অ্যাপ্লাই করি, sin a cos b প্লাস cos a sin b, sin a cos b প্লাস cos a sin b, এটা হলো আমাদের কি, এটা হলো sin a প্লাস b এর সূত্রটা। তারপরে কি ব্যবহার sin a মাইনাস b এর সূত্রটা অ্যাপ্লাই করব, sin a ইন্টু cos b মাইনাস cos a sin b। ওকে, দেখো এখন a প্লাস b ইন্টু a মাইনাস b
এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার লেখা যায়। দেখো সাইন এ কস বি, এখানেও কি সাইন এ কস বি আছে, কস এ সাইন বি, এখানেও কি আছে কস এ সাইন বি। তাহলে এটাকে আমরা এ ধরতে পারি, টোটালটাকে এ ধরতে পারি, টোটালটাকে বি ধরতে পারি। তাহলে কি এটাও এ, এটাও কি হবে বি হবে, একই জিনিস। তাহলে কি লেখো সাইন এ তোমার হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্রটা অ্যাপ্লাই করো। তাহলে এ বলতে এখানে কি লিখবো বলো তো, সাইন এ কস বি তার উপর স্কোয়ার মাইনাস কস এ সাইন বি তার উপর কি স্কোয়ার। তাহলে এটাকে দেখো আমি আলাদাভাবে লিখতে পারি না, সাইন স্কোয়ার এ ইন্টু কস স্কোয়ার বি মাইনাস কস স্কোয়ার এ ইন্টু সাইন স্কোয়ার বি। হ্যাঁ, এটা কিন্তু লিখতে পারি। তাহলে দেখো 9 নম্বর সূত্রের আমাদের প্রথমে কিন্তু সাইন সবগুলোকে এই পক্ষটা প্রমাণ করতে হলে সবগুলোকে সাইন ফরম্যাটে নিয়ে আসতে হবে। তাহলে এটাকে আমরা সাইন ফরম্যাটে নিয়ে আসি। দেখো এখানে সাইন স্কোয়ার এ এটা যা আছে তাই থাক, এই কস স্কোয়ার পরিবর্তে কি লিখতে পারি 1 মাইনাস সাইন স্কোয়ার বি। হ্যাঁ, মাইনাস এই কস স্কোয়ার এর পরিবর্তে কি লিখতে পারি 1 মাইনাস সাইন স্কোয়ার এ ইন্টু কি আছে সাইন স্কোয়ার বি। তো দেখো এখন যদি আমি এই সাইন স্কোয়ার এ দ্বারা ভিতরে গুণ করে দিই তাহলে কি হবে, সাইন স্কোয়ার এ মাইনাস সাইন স্কোয়ার এ ইন্টু সাইন স্কোয়ার বি এটা পাবো। ওকে, এটার সাথে ওয়ানের সাথে গুণন করলে এইটাই পাবো, আর মাইনাস এই সাইন স্কোয়ার বির সাথে গুণন করলে সাইন স্কোয়ার এ মাইনাস সাইন স্কোয়ার বি পাবো। তারপর মাইনাস এই সাইন স্কোয়ার ওয়ানের সাথে গুণন করলে সাইন স্কোয়ার বি হবে, সাইন স্কোয়ার বি। এই মাইনাস মাইনাস গুণন করলে কি হবে প্লাস, কি হবে এখানে সাইন স্কোয়ার এ ইন্টু সাইন স্কোয়ার বি। ওকে, দেখি এখন এই যে এইটার আগে মাইনাস আছে সাইন স্কোয়ার এ মাইনাস সাইন স্কোয়ার বি, আর এইটার আগে প্লাস আছে সাইন স্কোয়ার এ মাইনাস ইন্টু সাইন স্কোয়ার বি। এটা কাটাকাটি হয়, তাহলে কি পাই আমরা, দেখো সাইন স্কোয়ার এ মাইনাস সাইন স্কোয়ার বি যা ছিল আমাদের এই অংশটা। দেখো সাইন স্কোয়ার এ মাইনাস সাইন স্কোয়ার বি একটা আমরা এই অংশটা কিন্তু প্রমাণ পেয়ে গেছি। এখন যদি এইটা প্রমাণ করতে চাই তাহলে এটা কিন্তু একটা অ্যান্সার। তারপরে এটাকে যদি প্রমাণ করতে চাই তাহলে দেখো এই কস স্কোয়ার বি মাইনাস সাইন কস স্কোয়ার এ, সাইন স্কোয়ার এর পরিবর্তে আমরা কি লিখতে পারি 1 মাইনাস কস স্কোয়ার এ মাইনাস সাইন স্কোয়ার বির পরিবর্তে কি লিখতে পারি 1 মাইনাস কস স্কোয়ার বি। ওকে, এখানে যদি আমি ব্র্যাকেটটা উঠায় দিই 1 মাইনাস কস স্কোয়ার এ মাইনাস 1 এই মাইনাসে মাইনাসে কি হবে প্লাস কস স্কোয়ার বি। দেখে এই 1 কাটাকাটি হয়, এর আগে প্লাস এর আগে মাইনাস, তাহলে অবশিষ্ট কি থাকে দেখো এই পজিটিভটা আগে নিয়ে এসি কস স্কোয়ার বি আর মাইনাস কস স্কোয়ার এ। এটা ছিল আমাদের কি, এটা ছিল আমাদের এই অংশটা কস স্কোয়ার বি মাইনাস কস স্কোয়ার এ, কস স্কোয়ার বি মাইনাস কস স্কোয়ার এ। ঠিক আছে, তো এই ছিল আমাদের 9 নম্বর থিওরির প্রমাণ। এখন আমরা চলো 10 নম্বর থিওরিটা প্রমাণ দেখে নিই। হ্যাঁ, তো দেখো লাস্ট 10 নম্বর থিওরিটা কি প্রমাণ করতে হবে, cos a প্লাস বি ইন্টু cos a মাইনাস বি ইকুয়াল cos স্কোয়ার a মাইনাস সাইন স্কোয়ার বি অথবা cos স্কোয়ার বি মাইনাস সাইন স্কোয়ার এ, এটা প্রমাণ করতে হবে। তো আমরা চলো 10 নম্বর থিওরির লেফট হ্যান্ড সাইডটা উঠিয়ে নেই। 10 নম্বর কি cos a প্লাস বি ইন্টু cos a মাইনাস বি। ওকে, কি করব দেখো যে বলছি না 4টা থিওরি দিয়ে প্রমাণ করব সবগুলো থিওরি। তাহলে আমরা এখন cos a প্লাস বি এর থিওরিটা অ্যাপ্লাই করব, আর তারপরে কি cos a মাইনাস বি এর থিওরিটা অ্যাপ্লাই করব। তো চলো cos a প্লাস বি এর থিওরিটা আমরা কি জানি, cos a ইন্টু cos b প্লাস থাকলে কি হয় মাইনাস sin a ইন্টু sin b। এটা হলো আমাদের cos a প্লাস বি এর সূত্রটা। তারপরে cos a মাইনাস বি সূত্র কি cos a ইন্টু cos b মাইনাস থাকলে কি হবে প্লাস sin a ইন্টু sin b। ওকে, তাহলে দেখো এখানেও কিন্তু ওই আগের থিওরিটার মতোই দেখো a প্লাস এই যে a প্লাস বি ইন্টু a মাইনাস বি, দেখো cos a cos b, এখানেও কি cos a cos b, sin a sin b, এখানেও কি sin a sin b। তাহলে এই অংশটাকে যদি আমি a ধরি আর এই অংশটাকে যদি b ধরি তাহলে এটাও a এটাও b, তাহলে a প্লাস বি ইন্টু a মাইনাস বি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এখানে কি লেখা যায় cos a ইন্টু cos b মানে স্কোয়ার, এটাকে আমরা কি স্কোয়ার ধরলাম, মাইনাস বি স্কোয়ার বলতে
সাইন এ ইন্টু সাইন বি এর উপর স্কোয়ার। ওকে, তো এখন আমরা যে কাজটা করব, এই স্কোয়ারটা সবার উপরে দিয়ে দাও। স্কোয়ারটা সবার উপর দিলে কি হয়, কজ স্কোয়ার এ ইন্টু কজ স্কোয়ার বি মাইনাস সাইন স্কোয়ার এ ইন্টু সাইন স্কোয়ার বি। তো দেখো এখন আমাদের এটাকে প্রমাণ করতে হবে কি, দেখো প্রথমে যদি কজ স্কোয়ার এ মাইনাস সাইন স্কোয়ার বি প্রমাণ করতে চাই, তাহলে কি আমাদের কজ সাইন দুইটারই কিন্তু প্রয়োজন আছে। তাহলে একটা কাজ করো, এই যে কজ স্কোয়ার এটাকে রেখে দাও, তারপরে যেহেতু কজ স্কোয়ার এ লাগবে তাই কজ স্কোয়ার এটা রেখে দেই। কজ স্কোয়ার বি এর পরিবর্তে কি লেখা যায়, 1 মাইনাস সাইন স্কোয়ার বি লেখা যায়, মাইনাস দেখো এই সাইন স্কোয়ার এ কে আমরা ভাঙবো, কারণ আমাদের সাইন স্কোয়ার এ কিন্তু এখানে নাই, আছে কি? তাহলে আমরা এই সাইন স্কোয়ার এ কে কী করবো, 1 মাইনাস কজ স্কোয়ার এ কিন্তু লিখতে পারি, ইন্টু কি আছে সাইন স্কোয়ার বি। এখন কি করে দাও, আগের মতোই ভিতরে গুণ করে দাও, তাহলে কি হবে, কজ স্কোয়ার এ ইন্টু মাইনাস কজ স্কোয়ার এ মাইনাস কজ স্কোয়ার এ ইন্টু সাইন স্কোয়ার বি মাইনাস, এখানে এইটা দ্বারা ভিতরে গুণ করে দিলে কি হবে, সাইন স্কোয়ার বি এ মাইনাস মাইনাসে প্লাস কজ স্কোয়ার এ ইন্টু সাইন স্কোয়ার বি। ওকে, দেখো এখন এইটা আর এইটা সেম জিনিস, এটার আগে পজিটিভ এটার আগে নেগেটিভ, কাটাকাটি হলে কি হয় দেখো, কজ স্কোয়ার এ মাইনাস সাইন স্কোয়ার বি, যেইটা আমাদের ছিল এই অংশটা দেখো কজ স্কোয়ার এ মাইনাস সাইন স্কোয়ার বি, একটা অংশ পেয়ে গেছি। তো দেখো এখন আমরা যদি এই কজ স্কোয়ার এ মাইনাস সাইন স্কোয়ার বি থেকে আমি যদি এটা প্রমাণ করতে চাই কজ স্কোয়ার বি মাইনাস সাইন স্কোয়ার এ, তাহলে সিম্পল হিসাব, এটাকে কি করো, এই কজ স্কোয়ার এর পরিবর্তে আমরা লিখতে পারি না 1 মাইনাস সাইন স্কোয়ার এ মাইনাস, আবার এই সাইন স্কোয়ার বির পরিবর্তে কি লিখতে পারি, 1 মাইনাস কজ স্কোয়ার বি। ঠিক আছে, তাহলে এখন যদি আমি দেখো এই ব্র্যাকেটটা উঠায় দিই, এই ব্র্যাকেট উঠায় দিলে তাহলে এই মাইনাসে মাইনাসে কী হয়ে যাবে প্লাস, দেখো তাহলে এই 1-এর আগে নেগেটিভ চিহ্ন হয়, এই 1-এর আগে পজিটিভ চিহ্ন, তাহলে অবশিষ্ট কি থাকে দেখো, কজ স্কোয়ার বি থাকে পজিটিভ মাইনাস সাইন স্কোয়ার এ, যা ছিল আমাদের এই অংশটা দেখো কজ স্কোয়ার বি মাইনাস সাইন স্কোয়ার এ। ওকে, তো এই ছিল আজকের পর্বে। তোমাদের আমার ক্লাসটি যদি ভালো লেগে থাকে অবশ্যই বন্ধুদের সাথে আমার ক্লাসটি শেয়ার করবা এবং একটি সাবস্ক্রাইব করতে ভুলবা না, কারণ অনেক কষ্ট করে তোমাদের ক্লাসটি বানাতে হয়। আমার ক্লাসটি তোমরা যদি সম্পূর্ণরূপে মনোযোগ সহকারে দেখো, ধৈর্য সহকারে, তাহলে ইনশাআল্লাহ এখান থেকে ভালো কিছু করা সম্ভব। কারণ আমি এমন কোনো টপিকস নাই যে সেই টপিক্সের উপর আলোচনা করতেছি না, পার্ট বাই পার্ট আমি সম্পূর্ণ টোটাল এ টু জেড আমি এই ত্রিকোণমিতিক সবগুলো বিষয় নিয়ে আলোচনা করতেছি। তো আশা করি আমার ক্লাসগুলো থেকে তোমরা সবাই অনেক বেশি উপকৃত হবা, সেই লক্ষ্যে আমি ক্লাসগুলো করতেছি, পার্ট বাই পার্ট সম্পূর্ণরূপে সবগুলো টপিক্সের উপর আলোচনা করার চেষ্টা করতেছি। তো আগামী পর্ব দেখার আগ পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকো, খোদা হাফেজ।